বন্যার জল কমতে শুরু করেছে জেলা জুড়ে, পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা জানি যে ডিভিসি ছাড়া জলে প্রবল বৃষ্টি হয়েছে এবং ডিভিসি জল ছেড়েছে, যে কারণে এই রাজ্যের বেশ কয়েকটা জেলা জলমগ্ন, বিশেষ করে যেটা বলতে হয় পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গা। তার মধ্যে ঘাটালের অবস্থা ভীষণই খারাপ ছিল, একাধিক জায়গা জলমগ্ন। তবে বন্যার জল এবার কিন্তু কমতে শুরু করেছে জেলা জুড়ে, আর পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে। তার মধ্যে বিপদও বাড়ছে প্লাবিত এলাকার বাসিন্দাদের জন্য। জল কমার সঙ্গে সঙ্গে উঁচু জায়গায় আশ্রয় নেওয়া বিষধর সাপের আক্রমণ শুরু হয়েছে। গত 8 দিনে পশ্চিম মেদিনীপুর জেলাতে সাপের কামড়ে 152 জন তারা অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে সকলেই আপাতত সুস্থ এবং চিকিৎসাধীন বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। জেলা জুড়ে 200-রও বেশি বিষধর সাপকে ধরে অন্যত্র ছাড়া হয়েছে। বন্যার্তদের বাঁচাতে ব্লিচিং ছড়ানোতে জোর দেওয়া হয়েছে। বন্যা কবলিত এলাকার সমস্যাগুলির মধ্যে সবথেকে বড় সমস্যা হচ্ছে সাপের কামড়। ঘাটালে যেহেতু সবথেকে বড় বন্যা হয়েছে, সেখানে সবথেকে বেশি ডুবে যাওয়া স্থান বিচার করে সাপের উপদ্রব বেশি হওয়ার আশঙ্কা আগে থেকেই প্রশাসন করেছিল। আর সেই আশঙ্কা মতো সত্যিই সাপের উপদ্রব এবার ঘাটাল মহকুমাতে ছিল সবথেকে বেশি। বন দপ্তরের কাছে তাই শুরুতেই জেলা শাসক সাপ উদ্ধারকারী লোকজনকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছিলেন। ঘাটাল মহকুমাতে কয়েকজন দিনরাত জেগে লাগাতার সাপ উদ্ধার করেছেন, আর যার মধ্যে অন্যতম মলয় ঘোষ নামে এক ব্যক্তি। এটা মেয়ে আর পুরুষটা কালো হবে, মেয়েটা এই যে পদ্ম গোবর, এই যে পদ্ম, এটাকে বলা হয় পদ্ম গোবর। এটা ধরেছি আমার রাধানগর থেকে। এই না রাধানগর থেকে হয়ে যাচ্ছে। তিনি জানাচ্ছেন, অর্থাৎ যিনি সাপ ধরেছেন সেই মলয় ঘোষ জানাচ্ছেন, গত 8 দিনে ঘাটাল এলাকাতে তিনি 103টি বিভিন্ন রকমের বিষধর সাপকে উদ্ধার করেছেন। তার মধ্যে রয়েছে এশিয়া মহাদেশের সবথেকে বিষধর যে সাপ, সেই কালাত সাপ উদ্ধার করেছেন 9টি। ঘাটাল মহকুমার সবথেকে বেশি সাপের উদ্ধার হয়েছে ঘাটাল পৌর এলাকা এবং খরার পৌর এলাকাতে। সবথেকে একদিনে বেশি সাপ উদ্ধার হয়েছে বন্যার দিন, বড় বন্যার দিন। সেদিন একসঙ্গে 19টা সাপ উদ্ধার হয়েছিল। সেই ঘাটালেই সাপের কামড়ে অসুস্থ হয়েছিলেন 19 জন। তাদের সকলেই বেশিরভাগই সুস্থ রয়েছেন। বন্যা কমলেই সাপের উপদ্রব বেশি বাড়বে, কারণ উঁচু জায়গাতে আশ্রয় নেওয়া সাপেরা এবার খাবারের খোঁজে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। আসুন শোনাই আপনাদের কি বলছেন সাপ উদ্ধারকারী মলয় ঘোষ, শুনুন তার কথা। সাপ মারতে মানুষের ভয় আছে, ভয় কাটাতে আমরা চলে আসি দিবাবারাত্রি। মানুষ যখন আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে, আমরা এই বন্যার সিজনে 8 দিনে প্রায় 103টি সাপ উদ্ধার করেছি। তার মধ্যে ম্যাক্সিমাম মনোসেলেট কোবরা, স্পেকটাকেল কোবরা এবং কালাজ ধরা হয়েছে 9টি। বেশিরভাগ উদ্ধার হয়েছে ঘাটাল পৌরসভা এবং খোড়ার পৌরসভা থেকে সব থেকে বেশি। আর যেদিন বন্যাটি বেড়েছিল সব থেকে বেশি, সেদিন একদিনেই উদ্ধার হয়েছিল মোট 19টি। একটা সবার কাছে সুখবর, এই বন্যার সময় 19 জনকে মোট সাপে কেটেছিল আমার যেটা জানা আছে। তার মধ্যে 19 জনই কিন্তু সুষ্ঠুভাবে বেঁচে বাড়ি ফিরেছে। তার মধ্যে কৃতিত্ব সব থেকে ধন্যবাদ জানাবো যে ঘাটাল হসপিটালের ডাক্তারমশাইদের এবং ক্ষীরপাই হসপিটালের ডাক্তারমশাইদের এবং আমাদের বীরসিং হসপিটালের ডাক্তারমশাইদের, কারণ ওনারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের সাপে কাটা রোগী যেগুলি আমরা পৌঁছে দিচ্ছি সেগুলিকে ওনারা ভালোভাবে চিকিৎসা করে বাঁচিয়ে তুলছেন। বন্যা আস্তে আস্তে মরছে, এই বন্যা মরাতে আরও কিন্তু সাপের প্রাদুর্ভাব বাড়বে। তার কারণ মাঠে ঘাটে যে সাপ কাছে উঠেছিল বা যে সাপ একটু উঁচু স্থানে ছিল, তারা কোনো খাবার পাবে না, তারা কিন্তু চলে আসবে আবার মানুষের বাড়িতে। তাই প্রত্যেককে সচেতন করব যে যে বাড়িগুলি ডুবে গেল, যে বাড়িগুলি জলে মানে একতলা ডুবে গেল, সেই সব বাড়িগুলিকে ভালোভাবে ব্লিচিং দিয়ে পরিষ্কার করেই তবে বসবাস করবেন, তার আগে করবেন না। কারণ এরা কিন্তু খাবার জন্য বা বাসস্থান হারিয়ে এরা মানুষের বাসস্থানে চলে আসছে। আর বিশেষ করে একটা প্রত্যেককে বলবো যে সাপে কাটলে আমাদেরকে জানান, আমরা আপনাদের যদি বানভাসী মানুষ আপনারা থাকেন, আমরা আপনাকে ব্যবস্থা করে দেবো। এসডিও সাহেবকে জানান, সাপ সংক্রান্ত ব্যাপারে কোনো কিছু খবর থাকলে জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নেব। কারণ এখন বন্যার সময় সাপের আতঙ্কটা একটু বেশি আসবে। আমরা কিন্তু ফিল্ডে গিয়ে ওই সাপটিকে উদ্ধার করব এবং যদি কোনো রকম স্নেক বাইট হয় সঙ্গে সঙ্গে তারও ব্যবস্থা আমরা নেব। আর বিশেষ করে বলে রাখবো যে
এই সময় সাপের প্রাদুর্ভাব আরও বাড়বে, যেহেতু বন্যা মরছে। এই বন্যা মরার সময় সাপ কিন্তু বাড়িতে চলে আসবে, আতঙ্কের কিছু নেই। আপনারা ব্লিচিং দিয়ে ভালোভাবে বাড়িটিকে পরিষ্কার করুন, দেখবেন সাপ পালিয়ে যাবে। আসল কথা, এদের বাসস্থান হারিয়ে এরা কিন্তু মানুষের বাসস্থানে চলে এসেছে খাবার জন্য। মাঠে ঘাটে এখন সব নষ্ট হয়ে গেছে, যার জন্য এরা খাবার পাচ্ছে না, মানুষের বাড়িতে চলে আসছে। ঘাটালের মহকুমা শাসক জানিয়েছেন জলের স্তর নেমে গিয়েছে, তাই সর্বত্র এখন নৌকো বা বোটের প্রয়োজন হচ্ছে না। তবে উদ্ধারকারী টিম সবসময় প্রস্তুত থাকছে। কমিউনিটি কিচেন 114টা চলছে। সাপের কামড়ে অসুস্থ যারা হয়েছিলেন তারা সকলেই প্রায় সুস্থ রয়েছেন, চিকিৎসাধীন তারা। ঘাটালে কমিউনিটি কিচেন চলছে 114টা। আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন, এই মুহূর্তে কি পরিস্থিতি ঘাটালের, শুনবো। প্রায় 9 দিন ধরে পশ্চিম মেদিনীপুরে বন্যা পরিস্থিতি। এই বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে ঠিকই, কিন্তু বেশ কিছু চরম বিপদ প্লাবিত এলাকার লোকজনদের কাছে হাজির হচ্ছে। তার মধ্যে অন্যতম হলো সাপের কামড়। পশ্চিম মেদিনীপুরে গত 9 দিনে সাপের কামড় খেয়েছেন প্লাবিত এলাকার 152 জন। 200-র বেশি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। যে সাপ উদ্ধার হয়েছে তা কেউ দাঁড়া সাপ বা এমনি বিষহীন কোনো সাপ নয়। এর মধ্যে এই 200 বেশি সাপ উদ্ধার হওয়ার মধ্যে প্রায় 15টি এশিয়া মহাদেশের বৃহত্তম সব থেকে বেশি বিষধর যে সাপ, সেই কালাচ সাপও উদ্ধার হয়েছে। এবং বেশিরভাগটাই কিন্তু খরিশ, গোখরো খরিশ বা এই ধরনের বিষধর সাপ। প্রায় 200-র বেশি সাপ উদ্ধার হয়েছে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা থেকে। সব থেকে বেশি সাপ উদ্ধার হয়েছে ঘাটাল মহকুমাতেই। ওই এলাকাতে যে কয়েকজন সাপ ধরছেন তার মধ্যে অন্যতম মলয় ঘোষও। মলয় ঘোষ জানিয়েছেন, সব থেকে বড় বন্যা অর্থাৎ প্রথম দিন যে বন্যা হয়েছিল সেই বন্যাতেই ঘাটাল এলাকাতে একদিনে 19টা বিষধর সাপ উদ্ধার হয়েছে। অনেকেই সাপের কামড়ে অসুস্থ হয়েছেন। তবে আসার কথা এটা, প্রায় যে 152 জন সাপের কামড় খেয়েছিলেন তারা সকলেই সুস্থ রয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন। জেলা শাসক খুরশেদ আলী কাদরি জানিয়েছেন, এই সাপের উপদ্রব সামাল দেওয়ার জন্য বন দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। যারা যে সমস্ত লোকজন সাপ ধরে বা সাপ থেকে সাপ উদ্ধার করে তাদের প্রস্তুত রাখার জন্য বা পাঠিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে সেই কাজে নেমেছেন। বহু সাপ উদ্ধার হয়েছে এবং ধরে উন্নত ছাড়া হয়েছে। এবং বন্যা প্লাবিত এলাকাতে যাতে যে সমস্ত জায়গাগুলো জল কমছে সেখানে সাপের উপদ্রব আটকাতে ব্লিচিং ছড়ানোতে জোর দেওয়া হয়েছে। শাসক দলের পক্ষ থেকেও ঘাটাল মহকুমা বা সব থেকে যে সমস্ত প্লাবিত এলাকা সেই এলাকাতে ব্লিচিং ছড়ানোতে জোর দেওয়া হচ্ছে। সেই শাসক দলের পক্ষ থেকে ব্লিচিং বিতরণ করা শুরু হয়েছে গত 2 দিন ধরে। পশ্চিম মেদিনীপুরের জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য শঙ্কর সারেঙ্গি জানিয়েছেন, যারা সাপের কামড়ে অসুস্থ হয়েছিলেন তাদের বেশিরভাগই সুস্থ রয়েছেন, একজন আইসিইউতে রয়েছেন। জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, সাপের কামড়ে যারা অসুস্থ হয়েছে তাদের অনেকেই উদ্ধার করা হয়েছিল। পুলিশ ও প্রশাসন যৌথ উদ্যোগে এই সমস্ত উদ্ধার কাজ চলছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।